আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অটোক্যাড অ্যান্ড লিফটিং সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার খোকন চৌধুরী। আজকে আমরা আপনাদেরকে একটি খুব ক্রিটিক্যাল একটা লিফটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এটা লাইভ দেখানোর চেষ্টা করব। আশা করি এই লিফটিংটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের কোনো কাজই আপনাদের কাছে কোনো কঠিন মনে হবে না, সব কিছু খুব ইজি হয়ে যাবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কলাম। এই কলামটার ওয়েট আছে হচ্ছে আপনার 7 টন 200 কেজি। এই কলামটি আমরা লিফটিং করে এখানে যে আরসিসি কলামটি দেখতে পাচ্ছেন এটার উপরে আমরা লিফটিং করব। এটার উপরে বসবে সেম এখানে যেরকম দেখতে পাচ্ছেন এরকমই একই হবে। তো এটার আপনার ওয়েট আছে হচ্ছে আমার 7 টন 200 কেজি এবং আমরা যে ক্রেনটা দিয়ে এটা লিফটিং করব, এই ক্রেনটার সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 25 টন। এটা 25 টনের একটি ক্রেন এবং এটা রেডিয়াস, আমরা যে ক্রেনটা স্থাপন করেছি রেডিয়াস আছে হচ্ছে আপনার 7 মিটার। 7 মিটার রেডিয়াসে এটার আমার ক্রেনের SWL সেভ ওয়ার্কিং লোড যেটা, এটা হচ্ছে আপনার 10.5 টন। আমাদের সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে আমরা 8 মিটার পর্যন্ত, রেডিয়াস 8 মিটার পর্যন্ত আমরা যাব এবং আমাদের SWL হচ্ছে 8 মিটার হচ্ছে 9.5 টন। আর 7 মিটার মূলত আমরা 7 মিটারের মধ্যেই আমরা কাজ করব। রেডিয়াস 7 মিটার, যেখানে আপনার SWL হচ্ছে 10.5 এবং আমাদের পার্সেন্টেজ হিসাবে আসতেছে হচ্ছে আপনার 67%। আমরা 75% পর্যন্ত আমরা অ্যালাউ করে থাকি, তো 67% পর্যন্ত আমরা এটা লিফটিংটা করতে পারবো। এটা একটি অত্যন্ত ক্রিটিক্যাল একটা লিফটিং। এই ছোটো ক্রেন দিয়ে এত বড় একটা মাল আপনারা লিফটিং করতে গেলে আপনাদের ইয়েগুলো করতে হবে, এই জিনিসগুলো ফলো করতে হবে। এখানে আমরা যে আইলকগুলো লাগাইছি, আইলকগুলো এখানে আমাদের WQT করা হয়েছে, টেস্ট করা হয়েছে ওয়েল্ডিংটা। এবং দেখতে পাচ্ছেন এখানে একটা ল্যাডার লাগানো হয়েছে, বেল্ট বা ওয়্যার সিলিং যেটা আমরা ইউজ করব। ওয়্যার সিলিংটা আমরা এখান থেকে রিলিজ দেওয়ার জন্য একটা ল্যাডার ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের বটম সাইড, যেটা কলামের উপরে বসবে। এবং আমাদের বিমটা, আমাদের ক্রেনটা আমরা পার্কিং করি এরকম একটা স্পাইডার বিমের উপরে। এটা সম্পর্কে অলরেডি আমরা আগে একটা টিউটোরিয়াল দিয়েছি এবং আরও 3টা টিউটোরিয়াল দিব এটার মেজারমেন্ট সম্পর্কে। আসলে সময় স্বল্পতার কারণে আমরা টিউটোরিয়ালগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি না, আপনাদের হেল্প করতে পারতেছি না, এই জন্য আমরা সরি। আশা করি আপনারা ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন, লাইক শেয়ার করবেন। ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলেও ডিসলাইক দিবেন বা কমেন্টস করে জানাবেন যে ভাই আপনারা আরও সুন্দর করেন ভিডিওর কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি আমরা ভালো করার চেষ্টা করছি। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো লাগবে, আপনাদের উপকারে লাগবে আমাদের টিউটোরিয়ালটি। আমরা এখন ওয়্যার সিলিং রিগিং করছি। আমাদের ওয়্যার সিলিংয়ের ক্যাপাসিটি হচ্ছে SWL হচ্ছে আপনার 12 টন। 12 টন হচ্ছে আমাদের ওয়্যার সিলিং। 2টা ওয়্যার সিলিং আমরা ইউজ করছি এবং আমাদের সাইকেল হচ্ছে 17 টন। 17 টন দিয়ে আমরা এটা লিফটিং করব। ভিউয়ার্স, আমাদের কলামটা লিফটিংয়ের জন্য আমরা প্রসেসিং করছি। এটা হচ্ছে আপনার বটম সাইড। এটার নিচে আমরা প্রথমে এখানে একটা কাঠের একটা তক্তা দিয়ে দিচ্ছি, যেটার উপরে ওটা রেস্ট করবে যাতে ওটা স্লিপ না করে, যেহেতু এটা একটা ছাদের উপরে ফ্লোর লেভেল। সো এখানে স্লিপ করার সম্ভাবনা আছে, যার কারণে এটা যদি স্লিপ না করে এর জন্য আমরা নিচে একটা কাঠ দিচ্ছি এবং এখানে আরও কাঠ দিয়ে আমরা সাজাই দিব। এটা লিফটিংটা যাতে সেফলি হয়, এটা কোনো দিকে মুভ না করে। এবং ওখানে আমরা উপরে যেখানে ক্রেনের মেইন হুক, ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আমরা প্যাড দিয়ে দিয়েছি যাতে এটা কারেন্ট পাস না হয়। যখন এটা ওয়েল্ডিং হবে আমার ক্রেনের সমস্যা হতে পারে, এই কারণে আমরা ওখানে প্যাড দিয়ে দিয়েছি, এটা সেফটির কারণে। এবং 2 সাইডে আমরা কাঠ দিয়ে দিচ্ছি, এইভাবে কাঠগুলো সাজাই দিব, কলামটা যাতে সুন্দরভাবে দাঁড়ায়। এখানে আজকে আমাদের লিফটিং ক্রু আছে সুজন ভাই, আমিনুল, ফয়সাল, রিফাত। বেডমেন্ট
প্লেট, এই মেন প্লেটের উপরে হচ্ছে আমরা কলমটা ইনস্টল করব। এটা গ্রাইন্ডিং চলছে, যে এরিয়া পর্যন্ত আমাদের কলমটা বসবে ওটা আমরা গ্রাইন্ডিং করে ক্লিয়ার করে নিচ্ছি ওয়েল্ডিং করার জন্য। ভিউয়ার্স, আমরা কলমটা সেফভাবে আল্লাহর রহমতে আমরা কলমটা লিফটিং করে নিয়ে আসছি এবং এর আগে আমরা যেখানে দেখেছিলাম ওখানে আমরা কলমটা বসিয়ে দিয়েছি। ভাই কয়জন টেনশন দেওয়া আছে, ট্রেন কয়জন ধরে আছে? 2600 আছে, 2600 লোক দেওয়া আছে।